দাদা, ও ভাই, যাবো কি যাবো বলতেই পারছি না। আর তুমি না বললে তো আমার মনই মানছে না। ওরে বোকা, চাকরি করতে গেলে, জীবনে বড় হতে গেলে এত ভাবলে চলবে না। আর জীবনের সুযোগ বারবার আসে না ভাই, তোকে অনেক বড় হতে হবে। আর ঘরের দায়িত্ব, সংসারের দায়িত্ব, তার জন্য তো আমি রইলাম। তুই নিশ্চিন্তে যা ভাই। আর আমি কার সাথে দুটো কথা বলবো? কে দুমুঠো ভাত আছে কিনা জিজ্ঞেস করবে আমাকে? তুমি কবে থেকে একা হলে? দাদা তো আছে বাড়িতে, আর আমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, ফিরে আসবো। তোমরা চিন্তা করো না রাহুল, তুই যা, মন দিয়ে কাজ কর। আর অরুণা, তুমি তো আমার ভাই রাহুলের বউ, আমাদের বাড়ির সম্মান। আমি কি তোমায় কষ্ট দিতে পারি? দাদা, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি পাশে থাকলে আমি মনে বল পাই। যা, গিয়ে কিছু একটা হয়ে আয়, আমি যেন তোর জন্য গর্ব করতে পারি। আসি দাদা, আসি। অরুণা, এত চুপচাপ কেন? রাহুলের জন্য মন খারাপ লাগছে বুঝি? রাহুলের মন তো শুধু চাকরির খাতায়, আমার দিকে খেয়াল করার সময় আছে? তোমার অনেক কষ্ট আমি বুঝি। রাহুলটা না সত্যি, কখনো যদি মন খারাপ হয় মনে রেখো, আমি পাশে আছি, সব সময় আমি পাশে আছি। আপনি পাশে আছেন এটা আমি জানি, আর আপনি পাশে থাকলে আমার সময়টা একটু অন্যরকম লাগে। তাই বুঝি? হ্যাঁ, কেন আপনার বিশ্বাস হচ্ছে না? না, আসলে তুমি তো এইভাবে আমাকে কখনো বলনি, তাই। আপনি তো আপনার ভাইয়েরই মতন। আমি আমার ভাইয়ের মতো? ও মানে? এই যে মেয়েদের মন বুঝতে পারেন না। আপনি তোমার চোখের চাউনিটা না আমাকে বারবার টানে, আপনি আমার সুখে রাখতে পারবেন তো? প্রাণ দিয়ে। আসুন, ভেতরে আসুন। কি হলো অরুণা, তোমার কি আর কিছু বলার নেই? একটা শর্ত আছে। কি শর্ত? আপনার শরীরের স্ত্রীর হাতটা আমার চাই। যেটা আমার কাছে আছে সেটা তো বহুকাল আগেই তোমারই ছিল। আগে তো বলেননি। তুমি তো সেভাবে আমাকে কিছু বলোনি। কথা ঘোরাচ্ছেন। হারটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। হায় রে, এই কোন পাপ আমার চোখে দেখতে হলো! রাহুল আসলে ওকে না বললে আমি মুখেই যাব। এই রাহুল, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি হয়েছে রে? বাড়িতে কি কেউ অসুস্থ? আরে না, তাহলে
তোর সংসারটা ভেঙে গেছে। তোর চোখের সামনে কিছু না হলেও ওর পেছনে যা পাপ হয়েছে তুই শুনলে পরে ভেঙে পড়বি। মানে না, না, আমি বিশ্বাস করি না। তুই কি বলছিস এটা? আমি তোর সংসার নিয়ে এত বড় মিথ্যা কথা কি বলতে পারি রাহুল? দাদা, তুমি আমার সাথে আচ্ছা, চিৎকার করছিস কেন ভাই? কি হয়েছে তোর? দাদা, তুমি আমার বউয়ের সাথে? কি আর করেছি? তুই নেই, তোর বউয়ের শরীর আগুন হয়ে উঠেছিল। তা দাদাদের কি কাজ শুধু উপদেশ দেওয়া? মাঝে মাঝে আগুন নেওয়ানোর কাজও তো করতে হয়। হ্যাঁ রাহুল, দাদা তো ঠিকই করেছেন। তুমি শুধু কাজ, চাকরি, দায়িত্ব, তোমার স্ত্রীর ভেতরের মানুষটাকে কখনো বুঝতেই পারোনি। একজন স্বামী শুধু ভালো মানুষ হলেই হয় না, আরো অনেক কিছুই দরকার হয়, সেটা তুমি কোনোদিন বোঝোইনি। তুমি তুমি আমার স্ত্রী অরুণা? এ কথা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা? লজ্জা তো তোমার হওয়ার দরকার। তুমি এতদিনেও বুঝতে পারোনি তুমি আমার জীবনের সব থেকে বড় বোঝা ছিলে রাহুল। যদিও বা আগে ছিল, এখন আর। নাটক করিস না রাহুল। এই বাড়ি জমির অর্ধেক পাওনা তোর, তা নিয়ে তুই আলাদা হয়ে যা, আমাদেরকে শান্তিতে থাকতে দে। দাদা, তুমি ভুল করছো। রাগ অভিমান চাই হয়ে থাকুক, অরুণা এখনো আমার স্ত্রী। অরুণা, এই পাগলটাকে তুমি এখান থেকে যেতে বলো তো, নাহলে আমি। তোমরা দুজনেই দাদা, দাদা তুমি আমাকে পাগল বললে? তুমি পাগল? তোমার মতন পাগলের সাথে কে সংসার করবে? খণ্ড ভরসা যাকে করেছিলে সে তো সবকিছু কেড়ে নিল। যদিও বা অর্ধেক কিছু আছে, সেটা নিয়ে মানে মানে কেটে পড়ো। ভরসার মানুষ ভুল হলে শুধু বাড়ি ভাঙে না, মনও ভাঙে। আজ থেকে আমি তোমাদের দুজনের ছায়াও মারাবো না। আমার কিচ্ছু চাই না, বিষয় সম্পত্তি সব ভোগ করো তোমরা দুজনে। আমার পথ আমি নিজেই দেখে নেব।